হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে থাকছে বাচ্চাকে কত মাস থেকে কিভাবে কতটুকু পরিমাপে আম খাওয়াতে পারবেন তার একটা ছোট্ট ধারণা দেব। তার সাথে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস, যেমন বাচ্চাকে প্রথমবার আম খাওয়ানোর সময় কি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, বাচ্চাকে আম খাওয়ানোর ক্ষেত্রে কোন আমটি নির্বাচন করবেন এবং আমের কিছু স্বাস্থ্যকর উপকারিতা ও পুষ্টিগুণ। আশা করি আজকের ভিডিও থেকে নতুন মায়েরা কিছুটা হলেও উপকারিতা পাবে, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। বাচ্চাদের আম খাওয়ানোর জন্য অবশ্যই আমটাকে ধুয়ে ফরমালিন মুক্ত করে নিতে হবে। আপনারা চাইলে ভিনেগার মিশ্রিত পানির ভেতরে আমটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, অথবা হালকা কুসুম গরম পানি দিয়ে সামান্য লবণ দিয়ে তার মধ্যে 10-15 মিনিট ডুবিয়ে রাখতে পারেন। এতে করে বাচ্চাকে যদি আমটা খাওয়ানো হয় তাহলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি। এখন আমি আমটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 8 থেকে 10 মাস বয়সের মধ্যে আপনারা আপনাদের বাচ্চাদের আম খাওয়াতে পারবেন। এর থেকে কম বয়সী শিশুদের ক্ষেত্রে হজম শক্তি ও পাকস্থলী ততটা ডেভেলপ থাকে না, যার কারণে আম হজম করতে পারে না। কারণ আমে অনেক উচ্চ ফাইবার সমৃদ্ধ উপাদান থাকে, যার থেকে বাচ্চাদের ডায়রিয়ার মতো অসুখ হতে পারে। আর বাচ্চাকে আম দেওয়ার সময় একদম পাকা ও মিষ্টি স্বাদের আমটি নির্বাচন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি। কোনো রকমের আধা পাকা ও আধা কাঁচা আম ও টক এই ধরনের আম বাচ্চাদের দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ টক আম বাচ্চারা হজম করতে পারে না এবং বাচ্চাদের পেটে গ্যাস তৈরি হয়। দেখতে পাচ্ছেন আমটি ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে আমের অর্ধেকটা কেটে নিচ্ছি। বাচ্চাকে প্রথমবার পুরো একটি আম কখনোই খেতে দেবেন না, কারণ ওরা একসাথে এত আম হজম করতে পারবে না। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আম যেটা দিয়ে কাটবেন, ছুরি বা বটি যেটা দিয়ে কাটেন না কেন, অবশ্যই ভালো করে জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে করে বাচ্চাদের কোনো রকমের সমস্যা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমটাকে খোসা না ছিলে আমটাকে ছুরির সাহায্যে একদম অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। খুব আলতোভাবে এই কাজটি করতে হবে, কারণ আম খুব নরম জিনিস। তাই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমটা কেটে নিলাম। এখন আমি একটি চামচের সাহায্যে আমি আমগুলো খোসা থেকে ছাড়িয়ে নেব। আমি স্টিলের এখানে ছোটো চামচটি ব্যবহার করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর আমার ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে ছাড়ানো শেষ হয়ে গেছে। এখন আমি একটি কাঁটা চামচ নিয়ে নেব। একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব। শিশুদের যে কোনো খাবারের ক্ষেত্রে সকল ধরনের জিনিস আগে থেকে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে করে বাবুর কোনো ধরনের সমস্যা না হয়, সেদিকটা বারবার খেয়াল রাখতে হবে। দর্শক একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার এই আমের ভেতরে বড় বড় আঁশ রয়েছে। এটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে যাই আর এই আঁশ বাচ্চারা যদি খায়, তাহলে তাদের গলায় আটকে যেতে পারে, তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। তার জন্য অবশ্যই একটু আমাদের বাচ্চাদেরকে আম খাওয়ানোর ক্ষেত্রে সচেতন হতে হবে। এখন আমি
আমগুলো ম্যাশ করে নিচ্ছি যাতে একটু দলা ভাব না থাকে। এরপর আমি একটি ছাঁকনার সাহায্যে আমগুলো ছেঁকে নেব, যাতে যে আঁশগুলো থাকবে সেগুলো যেন আমাদের শিশুদের পেটে না যায়। আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি বাচ্চাকে যে কোনো খাবার প্রথমবার দিলে অল্প পরিমাপে দিয়ে দেখতে হবে। পরপর 3 দিন বাচ্চাকে একই খাবার দেওয়া যেতে পারে। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে বাচ্চার ঠোঁটে, চোখে, গালে কিংবা পেটে, পিঠে লাল র্যাশ দেখা দিচ্ছে কিনা। যদি এরকম লাল র্যাশ দেখা দেয় তাহলে সাথে সাথে আম খাওয়ানো বন্ধ করে দিতে হবে। আর যদি বাচ্চা আম খুব ভালোভাবে হজম করতে পারে, কোনো ধরনের প্রবলেম না হয়, তাহলে আপনারা আমের পরিমাপটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একটি ছাঁকনির সাহায্যে আমগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা এই আমের পিউরি অন্য খাবারের সাথেও অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন, যেমন সুজি, সাগু, ওটস, পায়েস কিংবা ভাতের সাথে চটকেও বাচ্চাকে খাওয়াতে পারেন। আম একটি পুষ্টিকর মৌসুমি ফল, যা থেকে আপনার বাচ্চার শরীরে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হবে। বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে, বাচ্চাদের চুল, স্কিন, নখ, দাঁত এগুলো সুন্দর রাখে ভিটামিন এর উপস্থিতির কারণে। পাশাপাশি এই আম বাচ্চাদের মস্তিষ্ক বিকাশ ও হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমের পিউরিটা তৈরি করা হয়ে গেছে। আম বাচ্চাদের স্বাস্থ্যকর ওজন লাভ করতেও সাহায্য করে। এছাড়া এতে রয়েছে উচ্চমানের ফাইবার, আঁশ, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। কিন্তু অবশ্যই বাচ্চাদের অতিরিক্ত আম খাওয়ানো যাবে না, নিয়মকানুন মেনে আম খাওয়াতে হবে। আম হচ্ছে একটি পুষ্টিকর সমৃদ্ধ খাবার। এটা অনায়াসে আপনারা 8 থেকে সব বয়সী বাচ্চাদের খাওয়াতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।